জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চেতনা কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রত্যাশা ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, আইনের শাসন কায়েম হবে, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে। কিছুদিন ছিল 91 থেকে 96 পর্যন্ত। পরবর্তী ইতিহাস আমরা সকলেই জানি। 90-এর চেতনা দুঃখজনক ভাবে বাস্তবায়িত হয়নি, কিন্তু জুলাই আগস্টের যে ছাত্রগণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের চেতনা কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। সেই অভ্যুত্থানের চেতনা ছিল বা এখনো আছে দেশে আইনের শাসন কায়েম করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী তাদের স্ব মতাদর্শের ভিত্তিতে রাজনীতি করা। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয়ে এখানে শুনতে হচ্ছে যে বাদল মরণকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে। নিন্দা জানাই, ক্ষোভ জানাই, সেই সাথে দায়িত্বহীন ভাবে আমি বলতে চাই, হত্যাকারীরা কোন ধরনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় যেন না পায়। হত্যাকারীরা যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, তারা হত্যাকারী। আইনের আওতায় তাদেরকে আনা হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র বাদল মরণ নয়, আমার আপনার ভাই যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, দেশের সাংবিধানিক ভাবে পরিচালিত করার জন্য ইতিপূর্বে জীবন দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের সাথে, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাবো। প্রায় 17-18 বছর আমরা এক ফ্যাসিস্ট রেজিমের অধীনে ছিলাম। আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতার মানে অন্যের স্বাধীনতাকে খর্ব করা নয়। স্বাধীনতা মানে আমার মৌলিক অধিকার হরণ করা নয়। স্বাধীনতা মানে কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এদেশের গণতন্ত্রকে, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেই। আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ঘুরে বেড়াচ্ছেন এদেশের মানুষের কল্যাণের জন্য। রাউন্ড দ্য ক্লক, দিবারাত্রি তিনি পরিশ্রম করছেন আমার আপনার আমাদের কল্যাণের জন্য। তার হাতকে আমরা শক্তিশালী করে আগামীর বাংলাদেশ, এমন বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা ভোগ করবে, আইনের শাসন কায়েম হবে, সাংবিধানিক ভাবে তার যে অধিকার আছে সেই অধিকারগুলা তিনি এক্সারসাইজ করতে পারবেন, এবং সর্বোপরি দেশের মানুষের কল্যাণ হবে। সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করি।